রাশিদা নদীর ধারে হারিয়ে গেছে। শিরিনের আত্মা ঘরের মধ্যে ঘুরছে। জানালার বাইরে বাতাস ফিসফিস করছে। আমার জায়গা কে নিয়েছে? রাশিদার স্বামী রফিক নদীর ধারে অনুসন্ধান শুরু করে। হঠাৎ নদীর মাঝখান থেকে ছায়া ভেসে আসে। শিরিনের চোখ লাল, মুখ অদ্ভুত হাসি। সে ফিসফিস করে, আমার জায়গা কে নিয়েছে? রফিক পেছনে হেঁটে গেলে তার পা পিছলে নদীর ধারে পড়ে যায়। কোনো আলো নেই, শুধু বাতাসে ফিসফিস করছে, আমি ফিরে এসেছি। নদীর জলে শুধু ওড়নার ছায়া ভেসে আসে। রাশিদা ও রফিক কোথাও নেই। শিরিনের আত্মা নদীর ধারে ঘুরছে, ফিসফিস করছে। কিন্তু এবার তার ভয়ঙ্কর শক্তি ধীরে ধীরে নিস্তেজ হতে শুরু করে। গ্রামের মানুষ রাতের দিকে নদীর ধারে যায় না, কারণ তারা জানে শিরিনের আত্মা এখনও আকাশে ভেসে আছে। হঠাৎ তারা লক্ষ্য করে আতঙ্কের আওয়াজ থেমে গেছে। ফিসফিস আর নেই। কবিরাজ এসে ঘরে কিছুক্ষণ মন্ত্র পাঠ করলেন। শিরিনের আত্মা ধীরে ধীরে শান্ত হয়ে আকাশের দিকে উড়তে শুরু করল। রাশিদা ও রফিকের আত্মাও মুক্তি পেল। ফিসফিস বাতাসে মিলিয়ে গেল। নদীর ধারে আর কোনো ছায়া নেই। ওড়নার ছায়া দূরে ভেসে গেল। রাশিদা ও রফিক চিরস্থায়ী শান্তিতে মিলিত হল। গ্রাম আবার শান্ত। রাতের অন্ধকারে আর কোনো ভয়ঙ্কর ফিসফিস নেই। শিরিনের আত্মাও অবশেষে মুক্তি পেয়েছে। মণ্ডলপাড়া রাতের অন্ধকারে ঢেকে থাকলেও এবার আর কোনো আতঙ্ক নেই। শিরিন, রাশিদা ও রফিক সবাই শান্তিতে মিলিত। এটি হল শেষ এবং ভয়ন্তর রাতের সমাপ্তি।